আরে 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 চল এখান থেকে। যেতে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। আরে মৌমাছি কামড়ে নেবে, চল তোরা। এই না, এদিক থেকে আয় আয়। হেল্প! হেল্প! কেউ আমার সাহায্য করো! আরে কেউ আমার সাহায্য করো! কিচ্ছু হবে না, আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি না, ওরা চলে যাবে। আমি তোমার ক্লাসেই পড়ি, এই গ্রামেই থাকি। তোমার নাম শীতল, তাই না? আপনি কি করে জানলেন? ওই দিন ইতিহাসের টিচার জিজ্ঞেস করছিলেন না, তখন আমি জানতে পারলাম। এই সীতা গীতা রীতাদের মধ্যে হঠাৎ করে শীতল আবার কোথা থেকে এলো? মৌমাছিরা চলে গেছে? 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, চলে গেছে। থ্যাঙ্কস। হুম। আচ্ছা, তুমি সবসময় পিছিয়ে লাস্ট বেঞ্চিতে বসো, তুমি সবকিছু বুঝতে পারো? আরে তুমি এরকম কেন বলছো? যারা লাস্ট বেঞ্চে বসে তারাই সবসময় ফার্স্ট হয়। আমি এসএসসিতে মাঝখানের বেঞ্চে বসেছিলাম, তাই জন্য ফেল হয়েছিলাম। তখন যদি লাস্ট বেঞ্চে বসতাম এতদিনে অফিসার হয়ে যেতাম। ও, তাহলে তুমি অফিসার হতে চাও? গ্যারান্টেড, অবশ্যই অফিসার হব। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি আসছি। হুম। মা, আমার সাদা জামাটা কেচে দিও। এই কি ব্যাপারে? সপ্তাহে একদিন জামা কাপড় বদলাতে বলেছি, এখন তার জায়গায় রোজ বদলাচ্ছিস কেন? ব্যাপারটা কি তোর? আরে মা, রোজ একই জামা পরলে গন্ধ বেরোবে। আহা, আমাদের অশোক কোথায় গেল বলতো? 2 দিন ধরে দেখতে পাচ্ছি না। এই সোনা দোকানদারের মেয়ে। কি রে ভাই,
আজকাল আমাদের সঙ্গে দেখা করতে আসছিস না? সামনেই পরীক্ষা তো, তাই এক্সট্রা ক্লাসের জন্য ব্যস্ত আছি। অশোক যবে থেকে কলেজ যাওয়া শুরু করেছে আমাদের তো ভুলেই গেছে রে। আমাদের সাথে সব সময় থাকতো, সপ্তাহ হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এখন দেখাই করছে না। পড়াশোনা করছে হয়তো, ছাড় না। রোববার কেউ পড়াশোনা করে বুঝি? চল না কলেজে গিয়ে একবার দেখে আসি। যদি পুলিশ জানতে পারে তো? আরে চল না একবার গিয়েই দেখা হ্যাঁ যাক। চল। হ্যাঁ চল দেখা যাক। কি রে, এইটা তো স্পেশাল ক্লাস নাকি? তোকে পড়াশুনো করতে পাঠিয়েছি আর তুই এখানে মেয়ের পিছনে ঘুরছিস? আরে এরকম কোনো ব্যাপার নয় ভাই, আমরা একই কলেজে পড়ি, ও আমার বন্ধু। এমনিই পড়াশোনা নিয়ে কথাবার্তা বলছিলাম, আর তেমন কিছু নয়। কোনো ছেলে পেলি না বন্ধুত্ব করার জন্যে? দেখ, বন্ধু যেন বন্ধুর মতোই থাকে, তার থেকে বেশি কিছু যেন না হয়। আরে তেমন কোনো ব্যাপার নয় ভাই। আচ্ছা এবার বল, আমরা কোথাও গিয়ে বসবো নাকি আমি পড়তে যাই? এই, তুই এখন এখান থেকে গিয়ে পড়াশোনা কর। আচ্ছা যা। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ কি ব্যাপার বলতো? আমার তো মনে হচ্ছে আমাদের কাছে কিছু লুকাচ্ছে, এরপর নজর রাখতে হবে। ওই মেয়েটার বাড়ি কোথায় সেটা খবর নিতে হবে। আরে আমাকে ছাড়, আরে, ছাড় বলছি। দাঁড়া না। আরে আমাকে তুই কোথায় চল, নিয়ে যাচ্ছিস? বল, ছাড়। এরকম তুই আরে কোথায় নিয়ে আমাদের সাথে যাচ্ছিস? করতে পারিস? দাঁড়া, তো ছাড়। এটাই তোর স্পেশাল ক্লাস? হ্যাঁ, হাতের পর দেখ, হাত শোন দিয়ে না। গালে কিস করা, এর নাম ফ্রেন্ডশিপ? হ্যাঁ শোন না তোকে আমার ওই দিন কথা। বুঝিয়েছিলাম না যে বন্ধু বন্ধুর মতনই থাকে, জানো? তুই এখন অন্য কিছু আরে করছিস। শোন না, আমি কি বলছি, শোন না, শোন না, এই, এই তোকে টাকা কে দিয়েছে? আমরা। তোকে কলেজে কে পাঠিয়েছে? আমরা। আর তুই আমাদেরকে ধোকা দাঁড়া না, দিচ্ছিস? শোন না। দাঁড়া। মার ওকে, মার, মার ওকে। আমাদেরকে হ্যাঁ? পাগল ভেবেছিস? বেইমানি হ্যাঁ? করেছে আমাদের বোকা সাথে। পেয়েছিস? শোন, এক হ্যাঁ? মিনিট, দাঁড়া, দাঁড়া, আমরা তোকে এক মিনিট, পয়সা শোন, দিয়ে শোন, কলেজে শোন। পাঠিয়েছি। আরে আমার আর কথা আমাদের শুনবি তো? পেছনে এই, প্রেম করছিস? হ্যাঁ? শোন না, প্রেম ওকে করছিস? মারছিস কেন? এই, দাঁড়া, এই, শোন, শোন না, ওকে মারছিস কেন? বের করছিস? এই জন্য কলেজে পাঠিয়েছি? আরে তোকে মারছিস কেন? আমি কথা বলছি না, থাম না তোরা। এই, ওর পেছনে কেন লুকাচ্ছিস? হ্যাঁ, এই, আয় আমাদের না, সামনে বস্তি আয়। থেকে বেরিয়ে তোকে অফিসার হতে বলেছিলাম, আর তুই ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে মজা করছিস। আরে, ধর না। মার ওকে। আমার কথা তো শোন। ছাড়, আরে, ছাড়, মারিস না। মারিস না। মার, মার, দাঁড়িয়ে বললি কেন? মার আমাকে, মার বলছি, মার না। এই, আজ আমি সবাইকে একটা কথা বলছি, মনে রাখিস, আমি ওকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। আর তোদের সাহস থাকলে তুই আটকে রাখ। মার, আমাদের ধোকা দিয়েছে। আরে, ছাড়িস না। মার, ও আমাদেরকে বিয়ে করবে। তো বারবার কি হবে? মারবি না। মারছিস কেন? বিয়ে চাই। বিয়ে করবে, প্রেম করবে। আমাদেরকে ধোকা দিয়েছে। মার, দাঁড়া না। মার, ধোকা দিয়েছে আমাদেরকে। মার। আরে, এই, অফিসার বানাতে আরে মারিস না, বলছি তো। প্রেম করছে। হ্যাঁ, তোকে পাঠানো এই, আমাদের ভুল আরে তুই হয়েছে। যা না, এখানে এখানে যা। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোকে ছাড়বো না বলে দিলাম। একে ছাড়বো না বলে দিলাম, একে মেরে ফেলবো। হ্যাঁ, কি যে করিস না তোরা, মাথাটাই খারাপ হয়ে গেছে। বাছুর বড় হয়ে গেছে, ওকে খোলা ছেড়ে দিয়ে ভুল করেছি। মেয়ে পেয়ে গেল তো আমাদেরকে ভুলে গেল। আর দেরি করা যাবে না, 1 ঘন্টার মধ্যে ওর গল্প শেষ করে দিতে হবে। এই যোগী, পাগলের মতো উল্টোপাল্টা কথা বলিস না। ও তো না হয় করে ফেলেছে, তোদের কি মাথায় বুদ্ধিশুদ্ধি নেই নাকি? তুই কাকে ছোট বলছিস? হ্যাঁ, যে বাচ্চা জন্মাতে যাচ্ছে তাকে। আরে ওকে জন্মাতে দে না ইয়ার, ওর কপাল ভালো তাই ও পাচ্ছে। ওর পাশ করার ছিল, পাশ করে গেছে। ওর কপালে মেয়ে ছিল তাই ও মেয়ে পেয়ে গেছে। ও তো আমাদেরই বন্ধু, খুশি থাকতে দে না ওকে। ও তো খুশি হয়ে যাবে চাদু, কিন্তু পরে আমাদের উপর যে লাঠি চালাবে
ও সেটের মেয়ের সাথে প্রেম করছে। সেট যদি পুলিশকে বলে দেয় যে আমরা চোর, তাহলে আমাদের কি অবস্থা হবে? ও শেঠের মেয়েকে প্রেম করে আর ওকেই বিয়ে করবে। শেঠ তো পয়সাওয়ালা, ওর জামাইকে ছাড়িয়ে নিয়ে আসবে, কিন্তু আমাদেরকে কে ছাড়াতে যাবে বল? ওই মেয়েটা বিয়ে করার পর চাষ করতে আসবে এরকম কখনোই ভাবিস না। ওই মেয়েটা খুবই পয়সাওয়ালা বাড়ির, ওর চুলকুনি আছে আর ও সেটা মেটাবে। বেশি দিন টিকবে না, খুব বেশি হলে 1 সপ্তাহ বা 10 দিন ওর সাথে থাকবে, তারপরও চলে যাবে। তারপর এই দেবদাস বিষ খেয়ে মরে যাবে। ও মরে গেলে ওর বিধবা মাকে খেয়াল কে রাখবে? সমস্ত বস্তির লোকরা বারণ করা সত্ত্বেও আমরা ওকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম। ওর কিছু হয়ে গেলে আমরা কি মুখ নিয়ে যাব তুই বল? তোরা যা বলতে চাইছিস আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের সাথে এরকম করেছে বলে আমরা ওর সঙ্গে এরকমই করব, এটা ঠিক নয়। আমাদের গিয়ে একবার ওই মেয়েটাকে বলা উচিত যে দেখো বোন, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তোমার সঙ্গে আমাদের কোনোভাবে কোনো সম্পর্ক হতে পারে না, এইসব বলে ওকে বোঝাবার চেষ্টা করলেই তো ভালো হয়, তাই না? কি সেটা নি কলেজে আমার বন্ধু ছাড়া আর কোনো ছেলের চোখে পড়েনি নাকি? আমাদের বন্ধু তো দরকার ছিল তোর টাইম পাস করার জন্য। দেখো বোন, এই তুই চুপ কর। এরকম যদি বোন বলে ছেড়ে দিস, দেখবি 6 মাস পর মা হয়ে গেছে। দেখো, এইসব প্রেম ভালোবাসার চক্কর ছেড়ে দাও, কলেজে যাও, পড়াশুনো করো, এটাই তোমার কাজ। কি রে, তোর কি আমাদের বন্ধু ছাড়া আর কোনো জীবনে ছেলে পাস নেই? শেষবারের মতো বলছি, আর কখনো যদি আমার বন্ধুর সাথে তোকে দেখি তাহলে তোর মুখ আর কাউকে দেখাতে পারবি না। সেটা নিয়ে আমরা এত করে বোঝাবার পরেও যদি তুই বুঝতে না চাস না, তাহলে আমরা এতগুলো ছেলে মিলে 1 ফোঁটা জল না দিয়ে 15 দিন পর্যন্ত সবাই মিলে তোকে রেপ করবো। দেখো, তুমি ওদের কথা ভেবে একদম মন খারাপ করো না, আমি ওদের সাথে গিয়ে কথা বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে যেতে দাও এখান এই, থেকে। তোর কি মনে হয় আমরা তোকে শুধু ভয় পাওয়ার জন্য হুমকি দিচ্ছিলাম? এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে বন্ধু। তুই ভেবেছিলিস ওকে বলে দিলে আমরা ভয় পেয়ে যাবো? হ্যাঁ, অপর্ণা, একে মা বানিয়ে এর বাচ্চার বাবা হয়ে যা তুই। না না, আমাকে ছেড়ে দাও।